let's start. The rigid rotator, দেখো রিজিড রোটেটর কি বলতে কি বোঝায়? রিজিড রোটেটর বলতে কি বোঝায়? রিজিড রোটেটর ইজ এ মেকানিক্যাল মডেল, জাস্ট একটা মেকানিক্যাল মডেল অফ রোটেটিং সিস্টেম, যে কেউ ঘুরতে পারবে আর কি, এরকম একটা সিস্টেম। সেইটাকে আমরা দেখো অ্যান আরবিটারি রিজিড রোটেটর অ্যাকচুয়ালি কি, যে কোনো কাউকে আমরা যদি রিজিড রোটেটর ভাবি তাহলে সেটাকে আমাদের কি করতে হবে, যে 3 ডাইমেনশনাল রিজিড অবজেক্ট নিতে হবে। 3 ডাইমেনশন স্টপ, টপটা কিরকম, এই যে লাট্টু যেটা, হ্যাঁ এ তো ঘুরতে পারে, তাই তো, এ তো ঘুরতে পারে, এবারে প্রিসাইজ করতে পারে নিজের মতো, যেমন অ্যাক্সিসে ঘুরতে পারে, আবার নিজে একটা প্রেসিস করতে পারে, তাই তো। তাহলে এই যে রিজিড রোটেটর অর্থাৎ লাট্টু যেরকম তোমরা দেখেছো, বা এই যে আমি বড় বড় করে ছবিগুলো এখানে রেখে দিয়েছি, হ্যাঁ এরা ঘুরতে পারে। এই জন্য আমরা যে কোনো একটা যদি নেই 3 ডাইমেনশনাল একটা রিজিড অবজেক্ট, যেমন আমরা নিলাম যে টপ, এর যারা ঘুরতে পারবে, রিজিড রোটেটর রোটেট করতে পারবে, ঠিক আছে। তারপরে আমাদের যেগুলো লাগবে সেইগুলো দেখো এখানে, টু ওরিয়েন্ট সাচ অ্যান অবজেক্ট, এই ধরনের অবজেক্টগুলোকে বা রিজিড রোটেটর, হ্যাঁ, in space required 3 angles known as Eulers angles, আলফা বিটা গামা, হ্যাঁ, অর্থাৎ এক্স ওয়াই জেড এর তো অ্যাক্সিস, এক্স ওয়াই জেড গুলো তো অ্যাক্সিস। এবারে এদের সঙ্গে দেখো এই যে আমরা রেড দিয়ে দেখাচ্ছি যেটা, এটা একটা ঘুরছে বা এইরকম করে ঘুরছে, হ্যাঁ, অর্থাৎ ডিফারেন্ট ওয়েতে তো ঘুরতে পারে 3 ডাইমেনশনালে। অর্থাৎ এই রোটেশন গুলোর জন্য আমরা এক্স ওয়াই জেড এর সঙ্গে কি অ্যাঙ্গেলে ঘুরবে, হ্যাঁ, যে ওই সবসময় যে অ্যাক্সিস বরাবর ঘুরবে তার তো কোনো মানে নেই, অর্থাৎ যে কোনো অ্যাঙ্গেল ওরা ঘুরতে পারে। তখন আমরা বলছি যে 3টে অ্যাঙ্গেল নিচ্ছি, আলফা বিটা গামা। আলফা এক্স এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা করবে সেটাকে বলছি আলফা, ঠিক আছে। ওয়াই এর সঙ্গে যেটা করছে সেটা বিটা, জেড এর সঙ্গে যেটা করছে গামা নিতে পারি, কোনো প্রবলেম নেই, বা আমরা উল্টোটাও নিতে পারি। অর্থাৎ ইউলার্স অ্যাঙ্গেলস আর 3 অ্যাঙ্গেলস ইন্ট্রোডিউসড বাই, দেখো, রেনহার্ড ইউলার টু ডিসক্রাইব দ্য ওরিয়েন্টেশন অফ এ রিজিড বডি with respect to the fixed coordinate system. এটা then দেখো হ্যাঁ, স্পেশাল রিজিড রোটেটর যেগুলো আমাদের পড়তে হবে অ্যাকচুয়ালি, সেটা হলো ডায়াটমিক মলিকুল, ঠিক আছে। স্পেশাল রিজিড রোটেটর দেখো যেটাকে বলছি আমরা, হ্যাঁ, যে লিনিয়ার রোটেটর, এটা অ্যাকচুয়ালি ডায়াটমিক মলিকুলকে নেব আমরা, হ্যাঁ। দেখো এই যে মলিকুলটাকে আমরা নিয়েছি সেটাকে আমরা কিভাবে ঘোরাতে পারি, এই অ্যাক্সিস বরাবর এইভাবে ঘোরাতে পারি, হ্যাঁ। তাতে মলিকুলটাকে আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলে রাখতে পারি, এক্স ওয়াই জেড, যে কোনো অ্যাক্সিসে ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমরা রাখতে পারি, আলফা বিটা গামা এগুলোতে রাখতে পারি। এবার আমরা যেটা করব সেটা হলো যে একটা পোলার কোঅর্ডিনেট বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট, হ্যাঁ, এদেরকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব, ঠিক আছে, এইগুলো আমাদের লাগবে। ধরো এই যে এক্স ওয়াই জেডে আমরা যেটাকে বললাম যে এ রোটেট করবে, ঠিক আছে, কিন্তু আমাদের ক্যালকুলেশনটা কি আছে? ক্যালকুলেশনটা দেখো পোলার কোঅর্ডিনেট অ্যান্ড এক্স ওয়াই জেড এর সঙ্গে কার্টেসিয়ান কোঅর্ডিনেট, এবারে এদের সঙ্গে আমরা পোলার কোঅর্ডিনেটের যে রিলেশনগুলো আমরা দেখবো, এইটা খুব ইম্পর্টেন্ট, জানো তো। মানে এইটা আমরা কিভাবে নেব এক্স ওয়াই জেড, সেখান থেকে আমরা পোলার কোঅর্ডিনেটে, যেমন আমরা ওয়েভ ইকুয়েশন দেখেছি, স্ক্রোডিঙ্গার ইকুয়েশন দেখেছি, স্ক্রোডিঙ্গার ইকুয়েশনে এই যে ডেল x2 ডেল x2 বা ডেল 2 ডেল y2, এই জিনিসগুলোকে আমাকে কনভার্ট করতে হবে ধরো পোলার কোঅর্ডিনেটে, মানে আর থিটা ফাই এইগুলো দিয়ে। আর থিটা ফাই এই জিনিসগুলো কি, এখন এখানে আমরা দেখাচ্ছি, দেখো যে এই যে এক্স ওয়াই জেড, এইবারে কোনো একটা রোটেটর
সেটা যদি আমাদের তার কোনো একটা মাঝখান দিয়ে আমরা নেই, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমরা কিভাবে ডিফাইন করছি? আর থিটা জেড এর আকারে ডিফাইন করছি, অবশ্যই একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এইটা অ্যাক্সিস, এটা অ্যাক্সিস, এইটা যদি আমাদের কোনো একটা পয়েন্ট হয় বা রিজিড রোটেটরের সেন্টার অফ গ্র্যাভিটি হয়, তাহলেই বা আমরা তাকে কিভাবে ডিফাইন করব? তখন আমরা কি করি, এইটা থেকে সোজা এভাবে টেনে দেয় একটা লাইন, অর্থাৎ একটা পারপেন্ডিকুলার ড্র করে নেই। এবার তার উপরে দেখো এইটা আমাদের এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করলো, হ্যাঁ এই যে, আর জেড অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে, তাহলে থিটা ফাই এগুলো দিয়ে আমাদের আর এর সঙ্গে রিলেশন দেখো। এবার তোমরা যদি বলো স্যার এটা কিভাবে হয়, একটা জিনিস দেখো, এটা যদি ভেক্টর হয়, হ্যাঁ, তাহলে তার এক্স কম্পোনেন্ট কি হয়, ওয়াই কম্পোনেন্ট কি হয়? এটা যদি জেড এর সঙ্গে আমার থিটা অ্যাঙ্গেল করে, তাহলে এই দিকটা কি হবে? আর কস থিটা, ঠিক আছে? এই যে এই দিকটা, মানে এর যদি দুটো কম্পোনেন্ট হয়, এই একটা কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট, তাই না? বোঝা গেছে? তাহলে এই কম্পোনেন্ট গুলোর মধ্যে এটা হলো আমাদের আর সাইন থিটা, এটা হলো আর কস থিটা, সেটাই লিখেছি। এই আর এর, এটা একটা ভেক্টর, এর দুটো কম্পোনেন্ট, এই একটা, এই একটা, এন্ড এই জেড এর সঙ্গে যদি থিটা অ্যাঙ্গেল করে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই কম্পোনেন্টটা ভ্যালু হলো আর সাইন থিটা, এই কম্পোনেন্টটার ভ্যালু হলো আর কস থিটা, ঠিক আছে? এবারে এইটা যদি আমাদের ফাই হয়, তাহলে এইটা তো আমরা দেখলাম অলরেডি আর সাইন থিটা, ঠিক আছে? তাহলে এইটা আর এইটা, এই যে ব্যাপারটা, এইটা যদি আমরা ফাই দিয়ে ডিফাইন করতে চাই, তাহলে কি, এটা সাইন ফাই, এটা কস ফাই এর যে ব্যাপারটা, এবারে সেইখানে এইটা তো আবার কি আছে, এটা তো আর সাইন থিটা অলরেডি, এইখানে যেমন কি ছিল শুধু আর, এখানে কি আছে আর সাইন থিটা। তাহলে আমরা এক্স এর দিকে কি নেব, এই যে আর সাইন থিটা, হ্যাঁ এই যে যেটা অ্যাঙ্গেল করেছে কস ফাই, এই যে আর সাইন থিটা কস ফাই, আর সাইন থিটাটা অলরেডি কি একটা ভেক্টর, এই সোজা আছে আর সাইন থিটা, তাহলে এই অ্যাঙ্গেল যদি ফাই করে, তাহলে এটা কি হবে আর সাইন থিটা কস ফাই, আর এদিকটা কি হবে আর সাইন থিটা সাইন ফাই, ঠিক আছে? অর্থাৎ তিনটে কোঅর্ডিনেটকে আমরা এক্স ওয়াই জেড এর রেসপেক্টে দেখো থিটা এন্ড ফাই দিয়ে কিভাবে লিখবো, x ইকুয়াল টু আর সাইন থিটা কস ফাই, y ইকুয়াল টু আর সাইন থিটা সাইন ফাই, ঠিক আছে? আর জেডটা তো রয়ে গেছে, জেডটা তো এটাই, যেটা আর কস থিটা, অর্থাৎ যে কোনো একটা পয়েন্ট বা আমরা একটা সেন্টার অফ গ্র্যাভিটি হোক, বা আমরা যেটাকে ডায়াটমিক যদি নেই, তাহলে তার পয়েন্টগুলোকে আমরা কিভাবে কনভার্ট করব সেটা আমরা এখানে নিলাম। এবার আমাদের পড়ার বিষয় কি, আমাদের পড়ার বিষয় হলো যে ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করব একটা কাকে, একটা রিজিড রোটেটরকে। রিজিড রোটেটর তো আমরা অলরেডি দেখলাম, এরকম একটা রিজিড রোটেটর, হ্যাঁ এখানে তোমার একটা সেন্টার অফ গ্র্যাভিটি আছে, ঠিক আছে, যেটাকে আমরা এখানে নিয়েছি, এই যে এই পয়েন্টটাকে আমরা ধরতেই পারি সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে? তো এইটাকে আমরা ট্রিট করব, এইটার একটা মাস ধরে নেব, এটার একটা মাস ধরে নেব, ঠিক আছে, m1 m2 যাই হোক না কেন কিছু একটা ধরে নেব, এবারে সেইগুলোকে আমরা রিলেট করব। এখন সেটা করছি আমরা, দেখো এখানে ট্রিটমেন্ট করছি, তার মানে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে দুটো, এই যে ধরো ডায়াটমিক মলিকুল, এটা ডায়াটমিক মলিকুল নিয়েছি, তাহলে এই একটা অ্যাটম এর মাস m1 ধরেছি, একটা m2 ধরেছি, অ্যান্ড এটা আমাদের যে কোনো অ্যাক্সিসের মাঝে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকুক, এটা সেন্টার অফ গ্র্যাভিটি নিয়েছি, ঠিক আছে? তখন আমরা এই টোটাল ডিস্টেন্স যেটা, সেটাকে আমরা যদি আর নেই, এইখান থেকে এইখানকার, হ্যাঁ দুটো অ্যাটমের সেন্টার, অর্থাৎ যেটাকে আমরা বলতেই পারি যে বন্ড বা বন্ড লেন্থ যাই বলি না কেন, অ্যান্ড এই সেন্টার অফ গ্র্যাভিটি থেকে যদি এটা r1 হয় আর এটা যদি r2 হয়, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটিটা তো অ্যাকচুয়ালি ও ব্যালেন্স করবে, তাই না?
তার জন্য আমরা কি বলতে পারি, m1r1 ইকুয়াল টু m2r2, অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটি কি করে, দুটিকে ব্যালেন্স করে। তাহলে এটা একটা ইকুয়েশন পাবো। অ্যান্ড টোটাল ডিস্টেন্সটাকে আমরা বা বন্ড লেন্থ আমরা বলতেই পারি, সেটাকে আমরা r ইকুয়াল টু r1 প্লাস r2 এটা নিতে পারি। এবার এখান থেকে আমরা এই ইকুয়েশন থেকে আমরা কি পেতে পারি, r2 পেতেই পারি। r2 r1 এর রেসপেক্টে যদি পাই তাহলে কি m1 r1 বাই m2 এটা এখান থেকে পেলাম যে r2 ইকুয়াল টু কি, এটাকে এদিকে নিয়েছি, ঠিক আছে, আর কিছু না। তাহলে এবার এইখানে আবার বসিয়ে দিলাম r2 এর ভ্যালু, তাহলে r ইকুয়াল টু কি পেলাম, r ইকুয়াল টু r1 প্লাস m1 r1 বাই m2, এই তো। দেন এটাকে আমরা r ইকুয়াল টু, এটাকে যদি এলসিএম করি তাহলে m2 r1 প্লাস m1 r1 ডিভাইডেড বাই m2 এটা পেলাম। এরপর এই জিনিসটাকে আমরা r1 টাকে কমন নিয়েছি, এখানে এটাকে r1 টাকে কমন নেওয়া হয়েছে। দেন আমরা কি পেলাম, r1 ইকুয়াল টু m2 r ডিভাইডেড বাই m2 প্লাস m1, যখন এই r1 টাকে বের করলাম। সিমিলারলি আমরা কি করতে পারি, r2 ইকুয়াল টু m1 r ডিভাইডেড বাই m1 প্লাস m2। এবারে তোমরা জানো যে মোমেন্ট অফ ইনার্শিয়াকে আমরা I দিয়ে ডিফাইন করি, এটা ফিজিক্সেও পড়েছিলে একবার, আবার আমরা এখানে পড়ছি যে মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা, সেটা কি mr স্কয়ার, সেটা হলো হয় মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এখানে টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া দুটো অ্যাটমের জন্য আমাদের কি দেখতে পাবো, যে I ইকুয়াল টু m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার, অর্থাৎ এই ইকুয়েশনটা পেলাম। এই ইকুয়েশনটা পাওয়ার পরে দেখো এবারে এই r1 এন্ড r2 এর ভ্যালু, ওই যে m দিয়ে যেটা পেয়েছি m এন্ড r দিয়ে, কেন এগুলো করছি তার কারণটা আমরা টোটাল বন্ড লেন্থটা ধরো আমরা জানি এন্ড টোটাল মাসটা জানি, ঠিক আছে। তখন আমরা টোটাল মাস এবং টোটাল যে r সেইটা রেসপেক্টে আমরা ইকুয়েশনটাকে ডিরাইভ করব ফার্স্টে। অর্থাৎ আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া এখানে r1 আর এখানে r2 এর ভ্যালু বসিয়ে আমরা কি পেলাম, আলটিমেটলি পেলাম যে I ইকুয়াল টু m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইনটু r স্কয়ার। এবার m1 ইনটু m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 এটাকে আমরা বলি অ্যাকচুয়ালি রিডিউস মাস, তাই না? হ্যাঁ, অর্থাৎ সেটাকে আমরা বলি মিউ, অর্থাৎ রিডিউস মাস, অর্থাৎ m1 ইনটু m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 এটাকে বলি রিডিউস মাস, অর্থাৎ টোটাল মাসটাকে আমরা অ্যাকচুয়ালি রিডিউস মাস বলি, তাই না? দুটো অ্যাটমের ক্ষেত্রে যদি এদিক ওদিক থাকে, মানে বন্ডের মধ্যে থাকে বাট আমরা রিজিড রোটেটর হিসেবে থাকে, তখন তাদের আমরা রিডিউস মাস হিসেবে ক্যালকুলেট করি টোটাল মাসটাকে, হয় মিউ ইজ দ্য রিডিউস মাস। এবার ডেরিভেশন অফ এনার্জি, এবার আমাদের যেটা লাগবে যে আমরা কি বের করতে যাচ্ছি এখান থেকে, আমরা কি চাইছি এখানে, এই যে রিজিড রোটেটর সে যে রোটেট করবে, তাহলে তার জন্য আমাদের কতটা এনার্জি আমরা পাবো। যেহেতু এ স্থির কন্ডিশনে নেই, অর্থাৎ সেটা কি নেই, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জিটা নেই, এ সবসময় রোটেট করছে, তার মানে এখানে কাইনেটিক এনার্জিটা আছে বলে ধরে নিচ্ছি আগে, ঠিক আছে। যে শুধু এ রোটেট করছে তার মানে ও সবসময় মেনটেন হচ্ছে, চলছে, তার মানে এখানে কাইনেটিক এনার্জিটা আমরা ক্যালকুলেট করব, পোটেনশিয়াল এনার্জিটা এখন নেব না, ঠিক আছে। ইকুয়েশনের মধ্যে থাকে পোটেনশিয়াল এনার্জি, যেটা কিনা আমাদের স্ক্রোডিঙ্গার ইকুয়েশন, যেটা আমরা এখানে স্ক্রোডিঙ্গার ইকুয়েশনটাকে আনবো, অবশ্যই আনবো, কিন্তু কি দিয়ে আনবো, আমরা ইনিশিয়ালি যেটা করেছিলাম x y z এর রেসপেক্টে এনেছিলাম, এখন আমরা এই পোলার কোঅর্ডিনেট r থিটা ফাই এর রেসপেক্টে আনবো, ওকে। অর্থাৎ টোটাল এনার্জিটা আমরা কি জানি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এবার এখানে যেহেতু রোটেটিং কন্ডিশনে আমরা ধরে নিচ্ছি যে স্থির নয়, অর্থাৎ এ সবসময় রোটেট করছে, তো কাইনেটিক আছে, তাই এটার পোটেনশিয়াল এনার্জিটাকে আমরা ফার্স্টে 0 ধরে নিচ্ছি, ঠিক আছে। অর্থাৎ টোটাল এনার্জি ইকুয়াল টু অনলি কাইনেটিক এনার্জি। এবারে দুটো মাসের ক্ষেত্রে, অর্থাৎ এই m1 এন্ড m2
এই দুটোর ক্ষেত্রে এর কাইনেটিক এনার্জি সামেশন করব, অর্থাৎ টোটাল এনার্জি ইকুয়াল টু হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার, অর্থাৎ দুটোর আমরা সামেশন করলাম কাইনেটিক এনার্জিকে। এবারে এই ভি যেটা সেটা তো আমাদের লিনিয়ার মোমেন্টাম ছিল, ভি যেটা সেটা আমাদের ছিল লিনিয়ার মোমেন্টাম, ঠিক আছে। এই লিনিয়ার মোমেন্টামটা কিন্তু আমরা এখন যেহেতু রোটেট করছে তাই এটা অ্যাঙ্গুলার মোমেন্টামে কনভার্ট করব, অর্থাৎ ভি ইকুয়াল টু কি পেলাম আর ওমেগা, ঠিক আছে। অর্থাৎ অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা, এই অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে আমরা কনসিডার করব এবারে। তাহলে কি পেলাম আমরা সেই অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে পুট করে এখানে এই যে যেখানে ভি এর জায়গায় আমরা আর ওমেগা বসালাম, তাহলে ভি টু এর জায়গায় আর টু ওমেগা, ঠিক আছে। এইগুলো যখনই বসালাম সঙ্গে সঙ্গে দেখো এই যে অ্যাঙ্গুলার, যেহেতু এবার ওভারঅল ওটা ঘুরছে, ঠিক আছে, তাহলে ওভারঅল ভেলোসিটিটা একটাই হবে ওমেগা, ঠিক আছে। লিনিয়ার মোমেন্টাম যখন ছিল তখন আমরা m2 এই v2 v1 এরকম ধরছিলাম, কিন্তু এখন অ্যাঙ্গুলারে একটাই ভেলোসিটি করে ও রোটেট করছে, ঠিক আছে। তখন আমরা কি দেখলাম, তখন আমরা দেখতে পেলাম যে ওমেগাটাকে নিলাম, কিন্তু এটা যেহেতু আমরা কনভার্ট করে নিতে পারলাম কারণ আর এর রেসপেক্টে, কারণ আরটা আলাদা, ঠিক আছে। তখন আমরা ই ইকুয়াল টু যেটা পেলাম, হ্যাঁ, ই ইকুয়াল টু আমরা যেটা পেলাম যে হাফ m1 r1 স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস হাফ m2 r2 স্কয়ার ওমেগা স্কয়ার, অর্থাৎ সেটাকে ওমেগাটাকে কমন নিলাম, ওমেগা স্কয়ারটাকে, তাহলে এটা পেলাম। তাহলে এখানে ই ইকুয়াল টু আলটিমেটলি আইটা কি মোমেন্ট অফ ইনার্শিয়া, এই টোটালটাকে, এই যে এই টোটালটাকে তো আমরা সরি হ্যাঁ এইটাকে এই যে এইটুককে তো আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বলি আই, ঠিক আছে। তাহলে সেই জন্য আমরা আই বললাম এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া। এই মোমেন্ট অফ ইনার্শিয়া দেখো অ্যাজ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ গিভেন বাই, এবার অ্যাঙ্গুলার মোমেন্টামে যদি আমরা এটা কনভার্ট করি এল ইকুয়াল টু আই ওমেগা, আমরা ফার্স্টে তো লিনিয়ার যেটা ছিল সেটা থেকে শুধু অ্যাঙ্গুলার মানে কাইনেটিক এনার্জি যেটা ছিল সেখানে আমরা শুধু ভেলোসিটিটাকেই চেঞ্জ করে নিয়েছি। এবার ভেলোসিটিটাকে চেঞ্জ করার পরে এবার আমরা যখন অ্যাঙ্গুলার মোমেন্টাম অর্থাৎ লিনিয়ার মোমেন্টাম থেকে এবার অ্যাঙ্গুলার মোমেন্টামে কনভার্ট করব তখন আই ওমেগা আসবে, অর্থাৎ ওমেগা ইকুয়াল টু আমরা দেখতে পেলাম এল বাই আই, এল যেখানে একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম, ওকে। তাহলে ই ইকুয়াল টু কি হবে, ই ইকুয়াল টু কত হবে, এই যে এখানে ই ইকুয়াল টু সেটা, তাহলে ই ইকুয়াল টু দেখো আমরা এটাকে কি নিলাম, এটা স্কোয়ার করলাম এখান থেকে, তাহলে এখানে বসালাম, বসানোর পরে আমরা কি পেলাম ক্যাপিটাল এল স্কয়ার বাই 2 মিউ আর স্কয়ার, অর্থাৎ ই ইকুয়াল টু ক্যাপিটাল, হ্যাঁ, অর্থাৎ এল স্কয়ার বাই 2 মিউ আর স্কয়ার, এটা পেলাম। পাওয়ার পরে দেখো এইবারে আমাদের কি করলাম, অ্যাকচুয়ালি এটা আমরা রাখলাম ওখানে, এনার্জিটা রাখলাম, ওই এনার্জিটার আমি একটা সলিউশন বের করবো আবার এই অ্যাঙ্গুলার মোমেন্টামের থেকে, কারণ অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা কি, অ্যাঙ্গুলার মোমেন্টামটা আমাকে ট্রিটমেন্ট করতে হবে। এইবারে তুমি জানো যে এই যে ইকুয়েশনটা আমরা লিখেছি এই ইকুয়েশনটাকে আমরা কি ইকুয়েশন নিয়েছি, ভিজিট রোটেটর এর আর তো কনস্ট্যান্ট অবশ্যই বুঝলাম, কিন্তু সেহেতু এই পার্টটাকে আমরা জিরো বলবো, এই যে আর এই যে ডেরিভেটিভ অফ, হ্যাঁ, আবার কি আছে সোহেল ফাতেমা এখন আসছে, তো শুধু আমরা থিটা পার্টটাকে নেব, অর্থাৎ যে জিনিসটা নিলাম এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আমরা কিন্তু কোথা থেকে পাবো, একদম স্ক্রোডিঙ্গার ইকুয়েশন থেকে পাবো। স্ক্রোডিঙ্গার ইকুয়েশনে এটা কিন্তু দেখো এটা মনে রাখতে হবে না, এই ইকুয়েশন মনে রাখার দরকার নেই, কিন্তু কোথা থেকে এলো সেটা বুঝতে হবে, কারণ তোমরা কি জানতে, এই যে ডেল স্কয়ার এটা কি ছিল, এটা ছিল ডেল 2 ডেল x2, তাই তো, প্লাস ডেল 2 ডেল y2, এই যে ছিল প্লাস এই যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশন থেকে দেখো ওই যে পোলার কোঅর্ডিনেটে আমরা x y হ্যাঁ z এইগুলো আমরা কি পেলাম, আর sin θ cos φ, ঠিক আছে, আর sin θ
হ্যাঁ সাইন ফাই, এই যে ব্যাপারগুলো পেলাম, এক্স ওয়াই ভ্যালু যে পেলাম একটু আগে, কোথা থেকে পেলাম? এই যে এইখানে, ঠিক আছে, এই যে ভ্যালুগুলো পেয়েছিলাম, এই যে এখানে, এইখানে ওই সেকেন্ড ডেরিভেটিভ করে, এখানে সেকেন্ড ডেরিভেটিভ করে ওই ইকুয়েশনটা পেয়েছি, ঠিক আছে, বুঝা গেছে? এই সেকেন্ড ডেরিভেটিভ করে এই বড় একখানে ইকুয়েশন পাওয়া গেছে। অর্থাৎ মনে রাখার দরকার নেই, বা তোমার এখন করারও দরকার নেই, কারণ আমাদের এই করার ব্যাপারটা এখন আমাদের নেই পুরোটা, ঠিক আছে। কিন্তু কিভাবে এলো আমি একটু বুঝিয়ে দিলাম, কিন্তু তোমাকে ওই কোঅর্ডিনেট চেঞ্জ করার ব্যাপারটা কিন্তু তোমাকে হামেশাই করতে হবে, কারণ এইগুলো যখন তোমার মাস্টার ডিগ্রিতে লাগবে সঙ্গে সঙ্গে কিন্তু এইগুলো কনভার্ট করতে হবে। তুমি এখনো করতেই পারো, হ্যাঁ, যে কিভাবে আমরা ওই ডেল টু ডেল এক্স টু ওইগুলো থেকে ওইগুলোকে আমরা ডেরিভেটিভ করে এই ইকুয়েশনটা পেয়েছি, স্কোয়ারডেঞ্জের ইকুয়েশনের যে থেকে যে ডেল স্কোয়ার ছিল সেটা এইটুকু আসে, এবং এইটাকে আমাদের অপারেট করতে হবে। এইটা একটা অপারেটর হলো, এটাকে অপারেট করতে হবে কারো কোনো একটা ফাংশনের উপরে, ঠিক আছে। অর্থাৎ এই যে আর এর যে পার্টটা, যেহেতু আমরা বলছি যে রিজিড রোটেটর মানে এরকম একটা রোটেটর, রিজিড বলছি তার মানে এই টোটাল আর যেটা, সেই আরটা ফিক্সড, ঠিক আছে। আরটা যেহেতু ফিক্সড, তাহলে আমরা এই পার্টটাকে আর ডেরিভেটিভ কন্ডিশন থেকে এই যে আর এর পার্টটাকে আমরা নিচ্ছি না, আমরা থিটা পার্টটাকে সেপারেট করলাম, শুধু থিটা পার্টটাকে সেপারেট করেছি, ঠিক আছে। এই থিটা পার্টটাকে দেখো, একটা হলো আর পার্ট, একটা থিটা পার্ট, এখান থেকে আর কমন নিয়ে একদম থিটা পার্টটাকে সেপারেট করেছি। এইটার একটা সলিউশন আমাদের, যে এই যেটা এই স্যামলটেনিয়াস অপারেটর, সেটা কি ছিল? সেটা তোমাদের ছিল পি স্কয়ার, মানে নরমালি যেটা আমাদের লিনিয়ার ছিল সেটা কি ছিল? পি স্কয়ার বাই 2m, তাই তো। এইচ ইকুয়াল টু কি ছিল? এইচ বা কাইনেটিক এনার্জি অপারেটর যেটা ছিল, কাইনেটিক এনার্জি অপারেটর সেটা কি ছিল? পি স্কয়ার বাই 2m, এটা ছিল, ঠিক আছে। লিনিয়ার মোমেন্টাম যখন ধরেছিলাম, কিন্তু এখন আমরা তো অ্যাঙ্গুলার, তখন এইচ এর ভ্যালু যেটা, এই এইচ, সেই এইচ দেখো, এই যে লিনিয়ার মোমেন্টাম স্কয়ার ডিভাইডেড বাই 2i, i মানে হলো m এর জায়গায় সরি m এর জায়গায় i ধরেছি, অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে। তাহলে এবারে এল স্কয়ার এর ভ্যালু আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে কোথায় এলো? এটা এলো, ঠিক আছে। এটা হলো থিটা পার্ট থেকে, অর্থাৎ অ্যাঙ্গুলার থেকে, আমাদের লিনিয়ার থেকে নয়, লিনিয়ার পার্টটা আমাদের 0, ঠিক আছে। এবারে সেই এইচ এর আমাদের একটা সলিউশন, এই ইকুয়েশনটা, কোন ইকুয়েশনটা সলিউশন? এই যে ইকুয়েশনটা, হ্যাঁ, এই ইকুয়েশনটার যে সলিউশন, শুধু আমরা সলিউশনটা নেব, আমরা এখন সলিউশন করছি না, আমরা এই পুরো ভ্যালুগুলোকে ক্যালকুলেট করছি না, আবার বলছি, ঠিক আছে। এবার তার সলিউশনটা হয় এইটা, অর্থাৎ এইবারে আমরা যদি বলি ই সাই ইকুয়াল টু এইচ সাই বা এইচ সাই ইকুয়াল টু ই সাই, তখন এই পুরো যে সলিউশনটা, অর্থাৎ রিজিড রোটেটরের সলিউশন, দেখো ই সাই ইকুয়াল টু এইচ সাই, এবার সাই তো আমাদের কি দিয়ে আসবে? থিটা এন্ড ফাই দিয়ে আসবে, যেহেতু অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে আমরা শুধু অ্যাঙ্গুলারটা নিচ্ছি, আমরা রিজিড লিনিয়ারটা নিচ্ছি না, তাই অ্যাঙ্গুলার পার্ট এলো, এই অ্যাঙ্গুলার পার্ট, সাইটাকে আমরা ওয়াই বলছি এখানে, ঠিক আছে। এবারে এটার একটা সলিউশন আমরা অলরেডি দেখেছি, ওয়াই এর যে ব্যাপারটা সেটা আমাদের থিটা এন্ড ফাই এর উপর ডিপেন্ড করে, এন্ড এটার যে সলিউশনটা হয়, শুধু আমাকে এটা মনে রাখতে হবে যে এখানে দেখো সোজা হিসাব ছিল, এইখানে ছিল ই ইকুয়াল টু এন স্কয়ার এইচ স্কয়ার বাই 8 পাই স্কয়ার এম। এবারে এন এর জায়গায় আমাদের এলো এল ইন্টু এল প্লাস 1, আর এম এর জায়গায় এলো শুধু আই, ঠিক আছে। এম এর জায়গায় শুধু আই এসছে, এই যে এটা, আর এন স্কয়ার যেটা ছিল, হ্যাঁ, সেটার জায়গায় এল ইন্টু এল প্লাস 1, ঠিক আছে, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার দিয়ে এলো, হ্যাঁ। এন্ড ফর রিজিড রোটেটর, হ্যাঁ, এই এলটাকে আমরা জে বলি, এলটাকে আমরা কি বলছি? অর্থাৎ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যেটা ছিল সেটাকে আমরা জে বলছি, অর্থাৎ
রোটেশনাল কোয়ান্টাম নাম্বার বলবো এবারে, ঠিক আছে? এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা ছিল, হ্যাঁ, সেখান থেকে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যেটা ছিল সেটা থেকে আমরা কি রোটেশনাল কোয়ান্টাম নাম্বার এটা এলো, ঠিক আছে? এইবারে এই ভ্যালুটাকে, এই যে এইচ স্কয়ার বাই 8 পাই স্কয়ার বাই আই, এই ভ্যালুটাকে আমরা ক্যাপিটাল বি দিয়ে ডিফাইন করব। ক্যাপিটাল বি রোটেশনাল কনস্ট্যান্ট। এইটাই তোমরা এই যে জিনিসটা পেলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের এই ইকুয়েশনটা। এটা রোটেশনাল এনার্জির জন্য স্পেকট্রোস্কোপিতে, সেটা স্পেকট্রোস্কোপি আমাদের অর্গানিক হতে পারে, ফিজিক্যাল হতে পারে, যেখানে হোক না কেন আমার এইটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এই এনার্জিটা, এই বি এর ভ্যালু দিয়ে আমরা সমস্ত কিছু ক্যালকুলেট করব এরপরে। ক্লিয়ার থাকবে? হ্যাঁ, অর্থাৎ এনার্জি ট্রানজিশন, সিলেকশন রুল, এই সমস্ত কিছু ডিপেন্ড করছে এই জে এর উপরে। অর্থাৎ যে রোটেশনাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা যখন এটা রিজিড রোটেটর আসবে তখন এটা আমরা রোটেশনাল কোয়ান্টাম নাম্বার বলবো, সেইটা আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি বেশি এ করবো না, ঠিক আছে? এইটার মধ্যে কোনো প্রবলেম থাকলে বলো। প্রবলেম তো থাকবেই, কারণ আমরা পুরো জিনিসটাকে কি করছি না, পুরোটাকে সলিউশন করছি না, কিন্তু তোমাকে আমি ধরেই দিচ্ছি যে কোথা থেকে কোথায় আসছে। এই বড় ইকুয়েশন আমাদের কখনোই কি রাখতে হবে না, মনে রাখার দরকার নেই। এটা আস্তে আস্তে হয়ে যাবে, কয়েকবার করলে হয়ে যাবে। এইটাকে আমরা একবার এর পরে একটা আমি লেকচারে দেবো যে এইটাকে সেপারেট কিভাবে করে, ঠিক আছে? সেই সেপারেশনের উপরে থিটা, ফাই পার্ট, এগুলো কিভাবে সেপারেট করে, এটা আমাদের হাইড্রোজেন অ্যাটম পড়ার সময় আমরা করব। হাইড্রোজেন অ্যাটম পড়ার সময় এই থিটা এবং আর পার্টটাকে সেপারেট করব। ওই যে রেডিয়াল নোট বা তোমরা যে রেডিয়াল ওয়েভ ফাংশন অ্যান্ড অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন যেগুলো দেখো, আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে এটাকে একবার সলিউশন করব, ঠিক আছে? এটা অ্যাঙ্গুলার পার্ট। আর একটা রেডিয়াল পার্ট, রেডিয়াল পার্টটাকে এখানে নিচ্ছি না, কারণ রেডিয়াল পার্টটা এখানে কনস্ট্যান্ট, কোনো চেঞ্জ হচ্ছে না বলে, ঠিক আছে? এবার আমরা বললাম যে অ্যাপ্লিকেশন অফ রিজিড রোটেটর, ক্যালকুলেশন অফ বন্ড লেন্থ। দেখো এই আরটা তো অ্যাকচুয়ালি টোটালটা বন্ড লেন্থ। এই বন্ড লেন্থটা কার উপরে নির্ভর করছে? দেখো মাস, এটা কি কি ধরনের মাস ছিল? রিডিউস মাস। আর আই হলো মোমেন্ট অফ ইনারশিয়া, অর্থাৎ আর ইকুয়াল টু মোমেন্ট অফ ইনারশিয়া ডিভাইডেড বাই রিডিউস মাস। অর্থাৎ দুটো অ্যাটম আমাদের HCl হতে পারে, HCl হতেই পারে, তাহলে এটার একটা মাস, এটা একটা মাস, সেখান থেকে আমরা রিডিউস মাস ক্যালকুলেট করতে পারি। সেই রিডিউস মাস আমরা অলরেডি বলেছি যে m1 ইন্টু m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, ওকে? অর্থাৎ এই রিডিউস মাস এভাবে এবারে ক্যালকুলেট করতেই পারি। 1 মোলের জন্য টোটাল নাম্বার অফ অ্যাটম হবে Na এবং ডেল্টা E ইকুয়াল টু H C নিউ, ওকে? বুঝতে পারলে? অর্থাৎ এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। এখানে ডেল্টা H ইকুয়াল টু এটা নিউ বার হবে, দেখলাম এটা নিউ বার, ওকে? সি বাই ল্যামডা অ্যাকচুয়ালি। হ্যাঁ, তারপরে আমরা যদি এটা আইসোটোপ আছে তাহলে আমরা এই রিডিউস মাসটা চেঞ্জ হবে, আমরা সেখান থেকে কম্পেয়ার করে আইটাকে ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে? অর্থাৎ আমরা এখানে শেষ করছি আমি পুরো লেকচারটা। আর যারা বুঝতে পারলে না তারা এখানে আরেকবার দেখবে, আমি এটা আবার পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। কিন্তু যে যারা ক্লাসগুলো করছো না তাদের কিন্তু কোনো মুশকিল হয়ে যাবে, হ্যাঁ, কারণ আমি এখান থেকে তো কোশ্চেন করবো এরপরে, হ্যাঁ, একদম এইগুলো থেকেই কোশ্চেনগুলো করবো আমি, ঠিক আছে? বাইরে থেকে নয়, হ্যাঁ, কারণ এইভাবেই তোমাদেরকে আগে বুঝতে হবে, তারপরে আমাকে এই সাবজেক্টটা ঢুকতে হবে। কারণ এই সাবজেক্টটার মানে হলো তোমাকে এই থিটা আর কিভাবে চেঞ্জ করে, এটারও ফার্স্টে আমি আজকে শেখালাম শুধু কিভাবে চেঞ্জ করে, তারপরে পোলার কোঅর্ডিনেটে পুরোটা নিতে হবে, তারপরে পোলার কোঅর্ডিনেটের থেকে থিটা অ্যান্ড আর পার্টটাকে সেপারেট করতে হবে। এই এখন হাইড্রোজেন অ্যাটম এর পরের দিন আমি পড়বো, সেই হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে থিটা আর পার্ট এগুলোকে সেপারেট করে ওখান থেকে অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন অ্যান্ড তোমার রেডিয়াল ওয়েভ ফাংশন এইগুলো পেতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এই পর্যন্ত আজকে, টাটা।